সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি গুঁড়োর দুধ দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো। মিষ্টি বানানোর জন্য আমি 200 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি 200 গ্রাম ময়দা, আর দিলাম বড় চামচের 1 চামচ ঘি। মিষ্টিতে ঘি দিলে মিষ্টির স্বাদ ও গন্ধ দুটোই ভালো হয়। আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন। বেকিং সোডা 1/2 চামচ দিয়ে দেবো। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট ধরে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আমি এখানে কিছুটা লিকুইড দুধ নিয়েছি। এই দুধ দিয়ে শুকনো উপকরণের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে একটা নরম তুলতুলে ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব নরম মাখা হবে না, আবার খুব শক্তও হবে না, মিডিয়াম করে মেখে নিতে হবে। প্রায় 5 মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে ডো থেকে কিছুটা করে নিয়ে লেচি কেটে নিতে হবে। লেচিগুলো মিডিয়াম সাইজের হবে। লেচিগুলো প্রথমে গোল করে নিয়ে তারপর একটু চ্যাপ্টা শেপ দিয়ে দেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে গড়ে নিতে পারেন। সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবারে লেচিগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে কড়া বসিয়ে সাদা তেল গরম করে নিলাম। ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে। সমস্ত মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে লো ফ্লেমে 3 থেকে 3.5 মিনিট মতো রেখে দিতে হবে। এতে মিষ্টিগুলো সাইজ একটু বড় হয়ে যাবে। তারপর উল্টে পাল্টে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এখন ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। 8 থেকে 10 মিনিট ধরে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ফ্লেমটা অফ করে দিয়ে ভাজা মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে, আর সমস্ত মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে। এই মিষ্টির রেসিপিটা আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দুর্দান্ত স্বাদের তুলতুলে নরম মিষ্টিটি গুঁড়ো দুধ দিয়ে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন। এবারে আমি চিনির শিরাটা রেডি করে নেব। তার জন্য 2 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ জল। খুব ভালো করে চিনি জল মিশিয়ে নিতে হবে, আর চিনি মেল্ট হবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রায় 3 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে। 3 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে এভাবে রাখার পর চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এবারে 2টো এলাচ ফাটিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আপনারা গুঁড়ো এলাচও দিতে পারেন। চিনির শিরা একদম রেডি হয়ে গেছে। চিনির শিরাটা খুব ঘন হলে হবে না, একটু পাতলা করে রেডি করে নিতে হবে। এবার ফ্লেমটা লো ফ্লেমে রেখে দেব। আগে যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গরম চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে নেব। তারপর ফ্লেমটা অফ করে দেব। কড়াইয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট রেখে দেব। তাতে করে মিষ্টিগুলো খুব ভালো করে চিনির শিরা সোপ করে নেবে। এখন আপনাদের 30 মিনিট পর দেখাচ্ছি। মিষ্টিগুলো সাইজে অনেকটা বড় হয়ে গেছে, আর চিনির শিরাটা ভালো করে সোপ করে নিয়েছে। মিষ্টিগুলো এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দুর্দান্ত স্বাদের নরম মিষ্টি একটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে, আর ভিতরটা কত সুন্দর নরম হয়েছে দেখুন। দুর্দান্ত স্বাদের তুলতুলে নরম মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।